আজ এমন একটা সবজি রান্না করব যেটা গরম গরম ভাত এবং শুকনো গরম রুটির সঙ্গেও কিন্তু দারুণ যায়। পেঁয়াজ গাছ, এই পেঁয়াজ গাছ, রসুন গাছ এগুলো কিন্তু কোনো সবজির মধ্যেও ধরা হয় না, আবার কোনো শাকের মধ্যেও ধরা হয় না। অথচ যখন এগুলো রান্না করে খাওয়া হয় তখন কিন্তু একটা দারুণ টেস্ট আসে, যা রুটির সঙ্গে এবং ভাতের সঙ্গে দারুণ যায়। বেগুনগুলো একটু বড় বড় পিস করেই কেটে নিচ্ছি, কারণ বেগুনগুলো তো এমনিতেই গলে যাবে। শীতকালে দেশি টমেটোর তো কোনো অভাব হয় না, তাই একটু টমেটো বেশি করেই দিচ্ছি। তরকারির টেস্টটাও বেশ টকটক লাগবে, তাতে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। কড়াই গরম হয়ে গেলে আমি তাতে মোটামুটিভাবে 3 থেকে 4 চামচ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি, আর হাফ চামচ মতো কালো জিরে আমি দিয়ে দেবো। টমেটোগুলো দিয়ে এরপর আমি ঝাল হওয়ার জন্য বেশ কিছুটা কাঁচা লঙ্কা অ্যাড করব। আসলে কালো জিরে কাঁচা লঙ্কার গন্ধটা একসঙ্গে কিন্তু দারুণ যায়। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, তাতে টমেটোটাও গলতে থাকবে। এরপর পেঁয়াজ গাছ আর বেগুনটা দিয়ে আমি তার মধ্যে হলুদ দিয়ে দিলাম এবং খানিকক্ষণের জন্য চাপা দিয়ে রাখছি, যাতে পেঁয়াজ গাছটা খানিকটা নেতিয়ে যায় এবং রান্না করার সুবিধা হয়। দেখতেই পাচ্ছেন কতটা এখন অল্প হয়ে গেছে সবজিটা, একটু আগেই কতটা বেশি পরিমাণ মনে হচ্ছিল। আমি প্রয়োজন মতো উনুনটার আঁচটা বাড়িয়ে কমিয়ে রান্না করছি। মোটামুটিভাবে মিডিয়াম থেকে লো ফ্লেমে চাপা দিয়ে দিয়ে রাখছি এবং তারপর আরেকটু নাড়িয়ে চাড়িয়ে রান্নাটা করতে হবে, নিচেটাও যেন ধরে যায় না খেয়াল রাখতে হবে। এরপর মোটামুটি আমার 50% মতো কুক হয়ে গেছে। আমি মাঝখানে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, তাতে আমি একটি ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। ডিমে পরিমাণ মতো সামান্য একটু নুন অ্যাড করলাম। এরপর ডিমটা মাঝখানেই হালকাভাবে একটু ভাজা ভাজা মতো করে নিয়ে সবজির সঙ্গে মিক্সড করে দেব।
খেয়াল রাখতে হবে বেগুনটা যেন বেশ একটু গলো গলো হয়ে যায়। এরপর রান্নাটা আরেকটু স্পাইসি করবার জন্য আমি ওপর থেকে আরেকটু সরিষার তেল দিয়ে দিচ্ছি এবং আমার আরেকটু নুন লাগবে, তাই একটু নুনটা চেক করে নুন দিয়ে দিলাম এবং কুচি কুচি করে কাঁচা লঙ্কা কুচি এর ওপর আমি দিয়ে দিচ্ছি। সত্যি কথা বলতে রাতের ডিনারে রুটির সঙ্গে কিন্তু এই তরকারিটা দারুণ যায় এবং দুপুরেও যদি ভাতের সঙ্গে প্রথম পাতেই তরকারিটা খাওয়া হয় তাহলেও কিন্তু খুবই টেস্টি লাগবে। কেউ যদি বেগুনটায় আগে থেকে একটু নুন মাখিয়ে রাখতে চান তাহলে রাখতেই পারেন, কিন্তু তরকারিতে তাহলে একটু কম নুন দেবেন। পেঁয়াজ গাছের এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।